আজকে আমরা শুরু করছি সেরাজিনেল্লা টেরিডোফাইট। টেরিডোফাইটের যে জেনাস আমরা পড়তে চলেছি দ্যাট ইজ সেলাজিনেল্লা। এখানে সেলাজিনেল্লার ছবি দেখা যাচ্ছে। তো প্রথমেই আসছে ট্যাক্সোনমিক পজিশন, দ্যাট ইজ ডিভিশন লাইকোফাইটা, ক্লাস হচ্ছে লিগুলপসিডা, অর্ডার হচ্ছে সেলাজিনেল্লিস, ফ্যামিলি হচ্ছে সেলাজিনেলিসি, অ্যান্ড জেনাস ইজ সেলাজিনেল্লা। ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যাবিট্যাট, কোথায় পাওয়া যায় এবং কীরকম। ইট ইজ কমনলি কল্ড অ্যাজ আ ক্লাব মস অ্যান্ড আ স্পাইক মস। যদিও এটা মস নয়, কিন্তু যেহেতু ওই মসের মতো দেখতে বলে অনেকে এটাকে ক্লাব মস বা স্পাইক মস বলে থাকে। ইট হ্যাজ এ ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, মোটামুটি পৃথিবীর সমস্ত জায়গাতেই পাওয়া যায়। অ্যাবান্ডেন্ট ইন ট্রপিক্স অ্যান্ড গ্রোজ ইন গ্রাউন্ড অ্যান্ড শেডি প্লেসেস। এটা ট্রপিক মানে ক্রান্তীয় অঞ্চল, মানে আমরা যে অঞ্চলে বসবাস করি এইখানে বেশিরভাগ দেখা যায়। একটু দার্জিলিং হিলসে গেলেই প্রচুর দেখতে পাওয়া যায়। দ্য মোস্ট কমন স্পিসিস ইজ সেলাজিনেল্লা ক্রাউজিয়ানা। এছাড়া কিছু ইম্পর্টেন্ট স্পিসিসের নাম তোমাদের মনে রাখতে হবে, সেগুলো একটু আলোচনা করা যাক। A few xerophytic species of Selaginella, that is Selaginella lepidophylla and Selaginella pilifera, show the cestipose habit and are sold as a curiosities under the name of resurrection plant. এটা বাজারে বিক্রি হয় resurrection plant বা পুনরুজ্জীবিত উদ্ভিদ হিসেবে। They curl and become ball-like when they dry and again become green and fresh when moisture is available. এটা অদ্ভুত জিনিস একটা, বাজারে দেখবে বিক্রি হয় শুকনো বলের মতো দেখতে, বলা হয় যে জলের মধ্যে দিলে এটা আবার পুরোপুরি ফুলে ওঠে, যে কারণে এদেরকে নাম হচ্ছে রেজারেকশন। অ্যাবাউট 70 স্পিসিস হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম ইন্ডিয়া। সেলাজিনেলার মোটামুটি 70টা স্পিসিস ভারতবর্ষ থেকে রিপোর্ট হয়েছে। অ্যান্ড দিস ইজ রেজারেকশন প্লান্টের ছবি। এইটা ড্রাই ফর্ম, আর আফটার ওয়াটার ইট উইল লুক লাইক দিস। এরকম ছিল, দেখে মনে হচ্ছে মরে গেছে, জল পেলেই বেঁচে উঠছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে রেজারেকশন প্লান্ট। না ভেজিটেটিভ মরফোলজি দেখতে কেমন অলরেডি তোমরা প্র্যাকটিক্যালে করেছো। দ্য প্লান্ট বডি ইজ স্পোরোফাইট অ্যান্ড ডিফারেন্সিয়েটেড ইন্টু রুট, স্টেম, লিভস, লিগিউলস অ্যান্ড রাইজোফোর। তাহলে রুট, স্টেম, লিগিউলস অ্যান্ড রাইজোফোর্স। তো ফার্স্ট কাম রুট, রুট একদম তলায় রয়েছে, এগুলো রুট। দ্য রুট অফ ইয়ং স্পোরোফাইট ইজ অফ প্রাইমারি root while others are adventitious, তাহলে মেইনলি অ্যাডভেন্টিশিয়াস রুটই। দি অ্যাডভেন্টিশিয়াস রুটস আর অ্যাট দি টিপস অফ দি রাইজোফোর। কোথায় তৈরি হচ্ছে? রাইজোফোরের ঠিক ডগায় তৈরি হচ্ছে। এই লম্বা ডান্ডাটা কিন্তু রাইজোফোর, এর ডগায় তৈরি হচ্ছে রুট। এরিয়াল রুটস হ্যাভ ডেভেলপড ক্যাপস অ্যান্ড কিউটিনাইজ এপিডার্মাল সেলস অ্যান্ড এন্টার সয়েল। এগুলো প্রত্যেকটা মাথায় ক্যাপ আছে এবং এরা মাটির তলায় ঢোকে। নাও কাম স্টেম। Stem is green, dorsiventral and prostrate with a short erect branches. Dorsiventral মানে জানি আমরা পৃষ্ঠীয় আর অঙ্কিতলে বিবিধিত, আর এদের ছোট ছোট খাড়া খাড়া ব্রাঞ্চ রয়েছে যেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড দে আর অলসো সিউডো মনোপোডিয়াল, দ্যাট ইজ ফলস গ্রোথ ফ্রম ওয়ান পয়েন্ট। দেখলে মনে হবে যেন একটা পয়েন্ট থেকে অনেকগুলো গ্রোথ হয়েছে। শুট এপেক্স কনসিস্ট অফ আ সিঙ্গল এপিক্যাল সেল ইন মোস্ট কেসেস। Now come the interesting one, that is rhizophore, which is found only in Selaginella. এই জিনিসটা কিন্তু শুধু সেলাজিনেল্লাতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। কি দেখা যায়? In some species, leafless and colorless branches arise from the prostrate stem near point of branching. দেখো ঠিক ব্রাঞ্চিং পয়েন্টের তলা থেকে এটা বেরোচ্ছে। They grow downwards and have a group of adventitious roots, তার ডগা adventitious roots থাকে। They are called rhizophore. Some scientists consider them branches and some consider them as a roots. একদল মনে করছে এটা স্টেম, একদল মনে করছে এটা রুট, অ্যান্ড স্টিল আদার কনসিডার ইট অ্যাজ অ্যান অর্গান ফর প্রোটেকশন অর আদার ফাংশন। আর একদল মনে করছে না, এটা একটা নতুন ধরনের অর্গান যার অন্য কোনো কাজ রয়েছে। বাট রিসেন্টলি দে আর নোন অ্যাজ দি অ্যাডভেন্টিশিয়াস রুটস অ্যান্ড দে হ্যাভ আ ডাইকটোমাস ব্রাঞ্চেস অ্যাট দ্য টিপ। দি মরফোলজিক্যাল নেচার অফ দি রাইজোফোর বলে একটা টপিক তোমাদের পরীক্ষায় লিখতে দেওয়া হয় 3-4 নম্বরের জন্য, তার জন্য এইটা।
The following views regarding the morphological nature of the rhizophore have been proposed. Number one, capless root hypothesis. According to Harvey Gibson, Cox Sussex, the rhizophore is a capless root. এদের মতে হচ্ছে রাইজোফোর একটা মূলটুপিবিহীন রুট। কেন? তার সপক্ষে যুক্তি হচ্ছে ইট ইজ পজিটিভলি জিওট্রপিক, মাটির তলার দিকে যাচ্ছে। ইট ইজ আ লিফলেস স্ট্রাকচার, এটার উপর কোনো পাতা হয় না। ইট ইজ অলমোস্ট সিমিলার ইন অ্যানাটমি অফ দ্য রুট, যদি এর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখা যায় তাহলে রুটের সঙ্গে খুব ভালোভাবে মিলে যাচ্ছে। আর নাম্বার ফোর, ইট হ্যাজ আ মনোস্টেলিক স্টিলি, এবং এর স্টিলি হচ্ছে মনোস্টেলিক। দ্বিতীয় নম্বরের যে থিওরি তাদের বলছে লিফলেস শুট হাইপোথিসিস। এরা বলছে না, এটা শুট, পাতাবিহীন শুট। তাদের সপক্ষে কে কে রয়েছে? দ্যাট ইজ অ্যাকর্ডিং টু ওর্সডেল, উইলিয়ামস, কজিক এটসেট্রা, দ্য রাইজোফোর ইজ আ লিফলেস শুট বিকজ, না তাদের সপক্ষে যুক্তি, নাম্বার ওয়ান, রুট ক্যাপ ইজ অ্যাবসেন্ট, মূলটুপি নেই। রুট হেয়ার্স আর অ্যাবসেন্ট, মূলরোম নেই। ইট ইজ এক্সোজেনাস ইন অরিজিন, বাইরে থেকে তৈরি হয়েছে। ইট অ্যারাইজেস ফ্রম দি অ্যাঙ্গেল মেরিস্টেম প্রেজেন্ট অ্যাট ব্রাঞ্চিং, এবং এটা কৌণিক ভাজক কলা থেকে তৈরি হচ্ছে শাখা প্রশাখার। অ্যান্ড ইট ক্যান ডেভেলপ ইন্টু লিফি শুট আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশন। ল্যাবরেটরিতে যদি একে পার্টিকুলার কন্ডিশন প্রোভাইড করা যায় তাহলে দেখা যাচ্ছে এর থেকে পাতাযুক্ত শুট তৈরি হতে পারে। অ্যান্ড ফাইনালি, অ্যাকর্ডিং টু গোয়েবেল বাওয়ার, দ্য রাইজোফোর ইজ অ্যান অর্গ্যান সুই জেনারিস। এদের মতে রাইজোফোর হচ্ছে একটা অর্গ্যান সুই জেনারিস দ্যাট ইজ হ্যাভিং অ্যাবসলিউটলি no parallel structure anywhere in the plant kingdom, thus it is altogether a new structure. মানে হচ্ছে is neither a stem nor a root, it is a new organ or a new structure, organ sui generis, যেন এইটাকে বলা হচ্ছে sui generis hypothesis. Scott regarded rhizophore as a specialized stem modified in the direction of root because of the root bearing nature. এবার স্কাউট মনে করেছে যে রাইজোফোর একটা মডিফাইড স্টেম, যেটা কিনা রুটের ডাইরেকশনে গ্রো করেছে। অরিজিনাল পিকচার এবং তার সঙ্গে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি এদিকে। দিস আর দি অরিজিনাল পিকচার। নাও কাম লিভস। লিভস আর মাইক্রোফিলস আর প্রেজেন্ট, মানে মিড ভেন নেই যে পাতায়। দ্য লিভস আর স্মল অ্যান্ড সিঙ্গল ভেন, দে আর অফ টু টাইপস, দু রকমের। একটাই দেখো প্যারালাল ভেনেশন নেই, মাঝখানে শুধু মিড ভেন আছে। দ্যাট ইজ আইসোফাইলাস অ্যান্ড অ্যানাইসোফাইলাস। আইসোফাইলাস মানে বুঝতে পারছো সব পাতা একরকম, আর অ্যানাইসোফাইলাস মানে হচ্ছে যারা একটু অন্য রকমের। দি অ্যানাইসোফাইলাস লিভস আর ইন পেয়ার, তারা জোড়ায় থাকছে। এই এদিকটা স্মল, দিজ আর ইনসার্টেড অন দি ডর্সাল সাইড অফ দ্য স্টেম, যেটা স্টেমের ডর্সাল সাইডে রয়েছে। অ্যান্ড লার্জার দিস লিভস আর ইনসার্টেড অন দি ভেন্ট্রাল সাইড অফ দ্য স্টেম, আর বাইরের দিকে রয়েছে। আচ্ছা, এইগুলো হচ্ছে লার্জার লিভ। আর এইখানটা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এই ছোটো ছোটো লিভগুলো এখানে রয়েছে, এই জন্য দেখে বলা হচ্ছে অ্যানাইসোফাইলাস, এরা পেয়ারে রয়েছে। এবার এইটা হচ্ছে ডায়াগ্রাম আর এটা হচ্ছে অরিজিনাল ছবি। Now come ligule. This is a very interesting structure. Ligule, there is a small outgrowth on adaxial side of the leaf near base. পাতার উপরের দিকে একটা ছোট্ট খোঁচার মতো অংশ বেরিয়ে থাকছে। ইট ইজ আ ভেস্টিজিয়াল অর্গান অ্যান্ড প্রোভাইড ওয়াটার। এটা বেসিক্যালি নিষ্ক্রিয় অঙ্গ এবং মেনলি ওয়াটার অ্যাবজর্পশনেই সাহায্য করে। ইট মে বি টাং শেপেড, Selaginella vogeli, fan shaped, Selaginella martensi, fringed, fringe দেওয়া থাকছে, দ্যাট ইজ Selaginella cuspidata, or lobe, that is Selaginella caulescens. It is more than one cell in thickness except at the apex. Apex বাদ দিয়ে মোটামুটি একটা সেল ঠিক থাকে। এপেক্সে একটা সেল, বাকি সব জায়গায় একাধিক সেল থাকছে, না আগের ছবিতেই দেখলাম। দ্য স্ট্রাকচার অফ দ্য লিগুল ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইন্টু টু পার্টস। দুটো অংশে ভাগ করা যাচ্ছে, একটাকে বলা হচ্ছে গ্লসোপোডিয়াম অ্যান্ড দ্য বডি অফ দ্য লিগুল। তো ফার্স্ট কাম গ্লসোপোডিয়াম, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য বেসাল হেমিস্ফেরিক্যাল পার্ট, নিচের দিকে অর্ধ গোলাকৃতি যে অংশটা,
made up of a large thin-walled cells. It is surrounded by glossopodial sheath. এটা আবার glossopodial sheath বা আবরণী দিয়ে আবৃত থাকছে. Now come body of the ligule. Above the glossopodium is the body of the ligule. Glossopodium এর উপরের অংশটাকে বলা হচ্ছে body of the ligule. It is made up of a many large and small cells. ছোটখাটো বড় সেল দিয়ে তৈরি. The function of the ligule is not well known. এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি. It may be a water secreting or water absorbing or protective organ. According to Arnold, the ligule is perhaps a vestigial organ. এটা একটা ভেস্টিজিয়াল অর্গান, মানে নিষ্ক্রিয় অঙ্গ, তবে এটা মনে হয় কোনো কারণে ওয়াটার অ্যাবজর্বের সঙ্গে জড়িত আছে, ওয়াটার জল শোষণ এর হয়তো কাজ হতে পারে. সো দিস ইজ দ্য স্ট্রাকচার. এই গ্লসোপোডিয়াল শীট দেখতে পাচ্ছি, এইটা গ্লসোপোডিয়াল, আর এই হচ্ছে গিয়ে এপেক্স. একমাত্র এপেক্সেই আমরা সিঙ্গেল সেল দেখতে পাচ্ছি. আর এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি লিগিউলের পজিশন, পাতার গোড়া থেকে বেরোচ্ছে. নাও অ্যানাটমি. যদি আমরা ক্রস সেক্ট করি, স্টেম অ্যানাটমি, এপিডার্মিস, থিক এপিডার্মিস বাইরের দিক থেকে যে দেখলাম আমরা আগেই অ্যানাটমি যখন পড়ি তখন দেখেছি, থিন ওয়াল্ড রেক্ট্যাঙ্গুলার সেলস কভার্ড উইথ কিউটিকল যা যা থাকে. কর্টেক্স হচ্ছে মেনলি লেয়ার্ড, আউটার 2 to 4 আর থিক ওয়াল কল্ড এজ আ হাইপোডার্মিস. এখানে আমরা হাইপোডার্মিস দেখতে পাবো. বিলো দিস আ থিন ওয়াল প্যারেনকাইমা, এই জায়গাটা having a chloroplast having small intercellular spaces. Central portion is separated from the cortex by a cavity having air space. এই মাঝখানে একটা গ্যাপ থাকছে. Endodermis, the cortex and central tissue is connected by a radially elongated cells called trabeculae. এইগুলো হচ্ছে ট্রাবিকিউলি, যেগুলো সরু সরু ফিতার মতো জিনিস এটাকে ধরে রেখেছে. They contain Casparian strips. Trabeculae are modified endodermal. Actually trabeculae আর কিছুই না, এন্ডোডার্মাল সেলগুলো মডিফাই হয়ে গেছে. এখানে আমরা ভাস্কুলার বান্ডেল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, মেটাজাইলেম, প্রোটোজাইলেম, পেরিসাইকেল. নাও কাম স্টিলি. যদি একটাকে বড় করে দেখি, শুধু স্টিলিটাকে, এরকম জিনিস. দ্য পেরিসাইকেল, দেয়ার ইজ আ সিঙ্গেল লেয়ার অফ পেরিসাইকেল ফর্মড অফ আ থিন ওয়াল্ড সেল এনক্লোজিং ভাস্কুলার টিস্যু. একটা পাতলা লেয়ার অফ পেরিসাইকেল রয়েছে. Phloem, there are a phloem composed of sheath cells and phloem parenchyma companion cells are absent. Sheath cell আর phloem parenchyma দিয়ে phloem tissue তৈরি, যেখানে companion cell absent. Phloem surrounds the xylem completely. জাইলেমের চারপাশে রয়েছে phloem. Xylem তার মাঝখানে. Present in center and consists of protoxylem, occupies two ends of the metaxylem. Metaxylem occupies the major portion of the stele. Protoxylem দুদিকে রয়েছে, মাঝখানে রয়েছে metaxylem. And these are composed of trachea and parenchyma cells. এটা কিন্তু তৈরি মেনলি ট্র্যাকিড আর প্যারেনকাইমা সেল দিয়ে, যেখানে জাইলেম ফাইবার অ্যাবসেন্ট. এই হচ্ছে তার ছবি. Now come rhizophore. Rhizophore section is a more or less root-like. Outermost layer is epidermis. It is a thick-walled and a single layer cell. Beneath epidermis there is a cortex. Hypodermis is a thick walled, এটা কালো প্যাচের মতো বোঝা যাচ্ছে. তারপরে থিন ওয়াল্ড প্যারেনকাইমা রিজিয়ন, এই জায়গাটা. অ্যান্ড ইনারমোস্ট লেয়ার ইজ এন্ডোডার্মিস. এই ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্মিস. থিন ওয়াল্ড পেরিসাইকেল ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডিল. অ্যান্ড স্টিলি ইজ প্রোটোস্টিলি, দ্যাট ইজ জাইলেম ইজ ইন সেন্টার অ্যান্ড ফ্লোয়েম সারাউন্ড দ্য জাইলেম. জাইলেম মাঝখানে রয়েছে, ফ্লোয়েম ঘিরে রয়েছে. If we cross-sect the leaf, the upper and lower epidermis is present. দুদিকে দুটো এপিডার্মিস রয়েছে, and they are one cell in thick and contain chloroplast. দুটো এপিডার্মিসই one cell thick. Stomata are present on the upper and lower epidermis, but majority in the lower side. Below the epidermis there is a mesophyll tissue. এটা হচ্ছে mesophyll tissue. Having a thin-walled parenchyma cells, these contain chloroplast and have a small large air spaces. মাঝখানে গ্যাপ রয়েছে, এয়ার স্পেস রয়েছে. ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট ইন দ্য সেন্টার. এইটা হচ্ছে ভাস্কুলার টিস্যু, কারণ মিডরিব একটাই, শুধু ওইটুকুই ভাস্কুলার বান্ডিল. Phloem has a few sheath cells and many parenchyma.
ভাস্কুলার বান্ডিল ইজ সারাউন্ডেড বাই সিঙ্গেল লেয়ার ফর্মিং বান্ডিল শীথ, একে ঘিরে আছে বান্ডিল শীথ সেল। এই বান্ডিল শীথ সেল, ইন্টারসেলুলার স্পেসেস, মেসোফিল সেল, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। নাও রুট স্ট্রাকচার দেখো, মরাললেস আমরা যেরকম রাইজোফোর দেখলাম সেরকমই, এক্সট্রা দেয়ার ইজ আ রুট হেয়ার। outermost layer is epidermis covered by thin layer. Root hair are present, arise from the epidermis. Beneath epidermis, a wide zone of cortex present in the outer hypodermis. Endodermis inconspicuous, পরিষ্কার নয়. Single layer pericycle is present. Protostele is next, and xylem is surrounded by phloem. Now come the most important part, that is reproduction. Life cycle in Selaginell is characterized by alternation of generation. তাহলে haploid and diploid alternate করে আসছে। Both spore producing and gamete producing generation are independent. কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। Some species reproduce by vegetative reproduction. কেউ কেউ vegetative reproduction করে। The sporophyte, vegetative and asexual reproduction. তো প্রথমে আমরা দেখি, and there are following methods for vegetative reproduction. তো adventitious branches, মানে শাখা প্রশাখা ভেঙে গিয়ে হয় ডাল পুঁতে, যেটাকে বলা হচ্ছে। টিউবার প্রোডাকশন ডিউরিং দি আনফেভারেবল কন্ডিশন, বার্ড বা টিউবার তৈরি করছে। বাই প্রোডাকশন অফ রেস্টিং বার্ড অ্যাট দি এন্ডস অফ এরিয়াল ব্রাঞ্চেস, দেখা যাচ্ছে আমরা রেস্টিং বার্ড দেখতে পাবো। অ্যান্ড দিস আর সারাউন্ডেড বাই লিভস অ্যান্ড ক্যান সার্ভাইভ ইন অ্যাডভার্স কন্ডিশন। আপন রিচিং সুইটেবল কন্ডিশন দে ডেভেলপ ইন্টু নিউ প্লান্টস। নাও কাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, স্পোরের মাধ্যমে। দিজ আর হেটেরোস্পোরাস, ছবিতেই দেখতে পাচ্ছি দু রকমের স্পোর দেখা যাচ্ছে, তাই জন্য হেটেরোস্পোরাস। মাইক্রোস্পোর্স আর স্মলার ইন সাইজ, প্রডিউস ইন আ মাইক্রোস্পোরাঞ্জিয়া। মেগাস্পোর অফ লার্জ ইন প্রডিউস ইন আ মেগাস্পোরাঞ্জিয়া। মাইক্রোস্পোরাঞ্জিয়া, মেগাস্পোরাঞ্জিয়া। sporangiferous spike. Sporangia produced on the axil of the ligulated leaf called sporophyll. প্রত্যেকটা স্পোরাঞ্জিয়া দেখো পাতার গোড়ায় গোড়ায় তৈরি হয়েছে, এই প্রত্যেকটা পাতাকে বলা হচ্ছে স্পোরোফিল। The sporophyll are organized to form a strobili at the end of shoots. এটা একটা কম্প্যাক্ট মাসের মতো তৈরি করছে শুটের এপেক্সে, যেটাকে আমরা স্ট্রবিলি বলছি। The sporophyll in strobilus is arranged just like a bracts of angiosperm plant. স্পোরোফিলগুলো অ্যাঞ্জিওস্পার্ম প্লান্টের ব্র্যাক্টের মতো কাজ করছে। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড sporangiferous spike. If I concentrate on the structure of sporangia, so first come microsporangia. They are small, stalked, oval and varying shape. Megasporangia, they are stalked, 4 lobes. এখানে 3টে দেখা যাচ্ছে, একটা পিছন দিকে আছে। Larger in size and present at the base of strobilus. Spores are of large size, বড় বড় স্পোর দেখা যাচ্ছে, একটু ছোটো ছোটো স্পোর। Both consist of 2 layers sporangial wall. এরও দুটো লেয়ার রয়েছে, এরও দুটো লেয়ার রয়েছে। Surrounding the tapetum and sporangiferous, sporangiogenous তোমার টিস্যুর মধ্যে, sporangiferous tissue. Tapetum is developed from the innermost layer of the sporangial wall. Tapetum হচ্ছে নিউট্রিটিভ টিস্যু, যে এদেরকে নিউট্রিশন প্রোভাইড করছে স্পোরগুলোকে, এটা ইনারমোস্ট ওয়াল থেকে তৈরি হচ্ছে। Both differ in size, location and number of spores. To release spore, both these sporangia form vertical cleft in the wall. লম্বালম্বি স্লিট করে যায়। Now comes sexual reproduction or gametophyte. Microspore and megaspores develop into male and female gametophyte. Microspore germinate করে male gametophyte, megaspore germinate করে female gametophyte তৈরি। Germination is precocious, that is within the wall of sporangia. তার মানে এটা জার্মিনেশনটা টোটালটাই স্পোরাঞ্জিয়ার ভিতরে হচ্ছে, এন্ডোস্পোরাস। Male gametophyte is released at a 13 cell stage, while female gametophyte comes at a various stages depending upon the species. Male gametophyte 13টা সেল হলেই রিলিজ হবে, ফিমেল গ্যামেটোফাইটের এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নেই, স্পিসিস অনুযায়ী এটা পাল্টে যাবে। সো মাইক্রোস্পোর ইজ দ্য ফিউচার মেল গ্যামেটোফাইট। একটা মাইক্রোস্পোর হচ্ছে এরকম টাইপের দেখতে। Microsporas are very minute in size and range in diameter from 0.015 to 0.05 millimeter.
Soon after separation from the tetrad মানে চারটে একসঙ্গে তৈরি হয় যেটা, they will be triradiate, দেখো তিনটে আর্ম রয়েছে, but gradually assume a subspherical shape, একটা প্রায় গোলাকার গঠন। The spore wall is a two-layered, the outer exine যেটা কাটা কাটা যুক্ত, outer exine exospore is a very thick and is sculptured. The inner is endospore or intine, is a thin, delicate. Spore consists of a reserve food material in the form of a globules and nitrogenous material. Now come megaspore. তিনটে দেখা যাচ্ছে, আসলে কিন্তু চারটে, কারণ পিছন দিকে আর একটা রয়েছে। The megaspore are much bigger in size than the microspore and range in diameter from 1.5 to 5 millimeter. When they are in the tetrad, the spores have a triradiate shape. Triradiate shape থাকছে, but become subspherical on a separation. ওটা আগেরটার মতোই, যেই আলাদা হয়ে যাচ্ছে তখন ওটা গোলাকার হয়ে যাচ্ছে। The wall of the megaspore is a very thick and consists of a sculptured exine and a middle mesospore and an intine. একটা এক্সট্রা লেয়ার মেসোস্পোর রাখছে। The cytoplasm consists of a reserve food in the form of oil globules and nitrogenous material. The amount of nitrogenous material present in considerably less in comparison with the microspore. Microspore থেকে কিন্তু এদের মেটেরিয়াল অনেক কম থাকছে নাইট্রোজেনাস। Chemical analysis of the stored food in megaspore Selaginella reveals that they have a 48% of fat, 0.43% of nitrogenous matter and 1.26% of mineral material. তো এইটা হচ্ছে মাইক্রোস্পোরের অরিজিনাল ফটোগ্রাফ, এটা হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়ামের অরিজিনাল ফটোগ্রাফ। Now come male gametophyte. The microspore is the initial stage in the development of male gametophyte. মাইক্রোস্পোরটাই প্রথম স্টেজ। The development of the microgametophyte is in situ or precocious, অর্থাৎ স্পোরাঞ্জিয়ামের ভিতরেই হচ্ছে, that is it start within the microsporangium. Generally a 13 cell stage microgametophyte is formed before the microsporangium dehisces. এই অবস্থায় মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা এবারে ফাটবে। Each microspore is a unicellular, uninucleate, rounded or spherical haploid structure with an outer spiny thick exosporium and inner thin endosporium. Primary androgonial cells divide and redivide to form 128 to 256 androcytes or anthrozoids mother cells. So primary androgonial cell divide and redivide to form 128 to 256 androcytes or anthrozoid mother cell. প্রথম সেলটা ডিভাইড করবে করে 128 থেকে 256টা মতো অ্যান্থ্রোজয়েড মাদার সেল তৈরি করবে। Now each anthrozoid mother cell finally metamorphoses into a single anthrozoid. তারপরে প্রত্যেকটা মাদার সেল রূপান্তরিত হয়ে যাবে স্পার্মে বা অ্যান্থ্রোজয়েডে, which is a spirally coiled uninucleate and biflagellate structure. পাকানো এক নিউক্লিয়াস যুক্ত দ্বিফ্ল্যাজেলা যুক্ত একটা গঠন। The two flagella are unequal in size. আমার ফ্ল্যাজেলা দুটোর সাইজ আলাদা। The anthrozoids are liberated by rupturing of the endosporium. অ্যান্থ্রোজয়েডগুলো এবারে এন্ডোস্পোরিয়ামকে ফাটিয়ে বেরিয়ে আসবে and swim in water till they reach the neck of the archegonium. এবং যতক্ষণ আর্কিগোনিয়ামের নেকে পৌঁছেছে ততক্ষণ সুইম বা সাঁতার কাটতে থাকবে। এই হচ্ছে গিয়ে anthrozoids বা sperm. Now mature archegonium structure. The archegonium is a short flag-shaped structure, আগে এরকম দেখেছিলাম, embedded in the female gametophytic tissue. ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে এটা ঢোকানো থাকে। Only the upper tier of neck cell projects out. শুধু উপরের দিকে নেক সেলগুলো বাইরের দিকে বেরিয়ে থাকে। Each archegonium consists of a short neck of a 2 tiers of 4 cell each. দুটো টায়ারে থাকছে, প্রত্যেকটায় 4টে করে সেল, অ্যান্ড আ ব্রড ভেন্টার, নিচের দিকে একটা বড় গোলাকার ভেন্টার থাকছে। 4 cells of the upper tier of neck function as a cover cell. উপরের 4টে সেল কাজ করছে কভার সেল হিসাবে।
নেক এনক্লোজেস দ্য সিঙ্গল নেক ক্যানাল সেল, নেকের মধ্যে একটাই নেক ক্যানাল সেল থাকছে। অ্যান্ড দ্য ভেন্টার কনসিস্ট অফ আ ভেন্ট্রাল ক্যানাল সেল অ্যান্ড আ নেক, আর ভেন্টারের মধ্যে থাকছে একটা ভেন্ট্রাল ক্যানাল সেল আর একটা এগ। দেয়ার ইজ নো ডেফিনিট ওয়াল অফ ভেন্টার, ভেন্টারে কোনো পরিষ্কার ওয়াল নেই। অ্যাট ম্যাচুরিটি দ্য নেক ক্যানাল সেল অ্যান্ড দ্য ভেন্ট্রাল ক্যানাল সেল ডিসঅর্গানাইজ, দুটোই নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাবজর্ব ওয়াটার উইচ ক্রিয়েটস আ প্রেশার টু সেপারেট অ্যাপার্ট দি কভার সেল, সেই তার দরুন একটা প্রেশার তৈরি হচ্ছে, জল ঢুকে যাচ্ছে বলে, এবং কভার সেলটা সরে যাচ্ছে। থ্রু হুইচ দি অ্যানথ্রোসাইটস এন্টার দি আর্কিগোনিয়াম অ্যান্ড রিচ দ্যাট, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে আর্চিগোনিয়াম ঢুকছে এবং ফাইনালি একে ফার্টিলাইজ করছে। এই হচ্ছে গিয়ে একটা আর্কিগোনিয়ামের স্ট্রাকচার। ম্যাচিওর আর্কিগোনিয়াম। And finally come life cycle. So this is the life cycle. Okay, thank you.